চলতি সপ্তাহের মধ্যেই যে জুলাই সনদ চূড়ান্ত হতে যাচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন সেটি করতে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এই কমিশনের যে প্রস্তাব সেটি বাস্তবায়ন কি হবে সেটি যতদূর এখন পর্যন্ত গণমাধ্যমের খবর যেটি সনদে থাকছে না, বাস্তবায়নের প্রক্রিয়া যেটি নিয়ে এক ধরনের এরই মধ্যে রাজপথে আসলে মতপার্থক্য দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাহলে কি আসলে সমাধানটা কি? মানে মতপার্থক্য থাকবে, কমিশনের যে সনদ সেখানে উল্লেখ নেই, প্রক্রিয়াটি কি হবে, তাহলে বাস্তবায়ন কিভাবে হবে? আসলে প্রক্রিয়াটা উল্লেখ থাকবে, কিন্তু প্রথমত যে বিষয়টা করা হয়েছিল, মানে আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে এটা কি ইচ্ছার অভাব, নাকি সক্ষমতার অভাব, নাকি স্বার্থের সংঘাত, মানে পরস্পর বিরোধী স্বার্থের সংঘাতের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা এই ধরনের কথাগুলো আসছে বাইরে। ঐক্যমত্য কমিশনের কাজটা কি ছিল? যে 34টা রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা শুরু করেছিলেন, 32টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। তা 32টা রাজনৈতিক দল যদি হয়, তাহলে 32টা রাজনৈতিক দলের 32টা এজেন্ডা থাকতে পারে। তার কাছে কি এমন জাদুর কাঠি আছে যে যার ছোঁয়ায় তিনি সবগুলোকে একমত করে ফেলতে পারবেন? অথবা আগে যে রূপকথার গল্প আমরা শুনেছিলাম, সোনার কাঠির ছোঁয়ায় জেগে ওঠে, রূপার কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে পড়ে, তিনি কোন কাঠির ছোঁয়া দিয়ে ঐক্যমত করবেন আর কোনটা দিয়ে বিভক্ত করবেন? আসলে প্রথমত এই প্রক্রিয়াটাই তো ঠিক ছিল না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে বলা উচিত ছিল এরকম যে একটা অভ্যুত্থানের মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরে আমরা আমাদের অগ্রগতিটা কিভাবে হবে? আমরা তো আগের সরকারের সমস্ত কিছু উচ্ছেদ করে দিলাম। খেয়াল করবেন, প্রতিরোধের শক্তি কিন্তু প্রচণ্ড, কিন্তু প্রতিরোধের শক্তি দিয়ে সবসময় সৃষ্টি হয় না। সৃষ্টি করতে গেলে আবার একটা নিয়মে আসতে হয়। আগের নিয়মগুলোকে ভেঙেছে প্রতিরোধের শক্তি দিয়ে, কিন্তু পরের নিয়মটা তো তৈরি করতে হবে। সেক্ষেত্রে খুব যদি সিম্পল করা যেত যে পরবর্তী নির্বাচনটা কেমন হবে, দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, একমত হওয়াটা কোনো সময়ই লাগতো না। বলছে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আচ্ছা, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশনের ধরনটা কীরকম হবে? একটু টুকটাক বিতর্ক হলেও এটা ঠিক হয়ে যেতে পারত। তাহলে আমাদের জনগণের আকাঙ্ক্ষাগুলো কি? আমরা সিলেকশন, এই হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে কে? পরবর্তী সরকার। পরবর্তী সরকার কার মাধ্যমে করবেন? পার্লামেন্টের মাধ্যমে করবেন। তাহলে একটা সুস্থ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করো, একটা পার্লামেন্ট তৈরি করো। এভাবে যদি তিনি এগোতেন আমার মনে হয় কোনো সমস্যা হতো না। কিন্তু শুরুতে কি সংবিধান ফেলে দিতে হবে? শুরুতে কি আমাদের পুনর্লিখন করব না সংশোধন করব? এই যে অনাবশ্যক বিতর্ক বা পরিকল্পিত বিতর্ক তৈরি করে প্রথমে কিন্তু একটা অনাস্থার জায়গা তৈরি করে ফেললেন। আমরা তখন বলে কি ঐক্যমত কমিশন হলো নাকি বিভক্ত মত তৈরি করার কারখানা হলো? তো এই জন্য দেখেন এত মিটিং করতে হলো, এত বিষয় আলোচনা করতে হলো যে মূল বিষয়টা অনেক সময় হারিয়ে গেল। এখন দেখুন, এই সরকারের স্নেহধন্য সংগঠন যদি বলি, পার্টি যদি বলি, এনসিপি কি বলছে যে এই সরকার এবং সেনাবাহিনী কার নির্দেশে চলছে। আচ্ছা, ধরুন এই কথাটা যদি বাসদের পক্ষ থেকে আমরা বলতাম, কালকে সরকারও হয়তো আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেন অথবা আমাদের বিরুদ্ধে একটা মব তৈরি করার চেষ্টা হতো। কিন্তু এনসিপি বলেছে কেউ কিছু বলবে না। তাহলে মানুষ কি মনে করবে? তাহলে তিনি কি আদিষ্ট হয়ে বললেন নাকি ক্ষোভের কারণে বললেন? আচ্ছা, ক্ষুব্ধ হয়ে যদি বলেন তাদের ক্ষোভ প্রশমনের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা আছে? আর আদিষ্ট হয়ে বললে কিংবা এই ধরনের কথা সরকার কি তাদের মুখ দিয়ে বলাতে চেয়েছে যে সরকার এরকম বলুক, এরা এরকম বলুক? এরকম নানা ধরনের কনফিউশনের জায়গা তৈরি হয়। তারপরে বলছে কি, সেনাবাহিনী এসে যদি এখন প্রধান উপদেষ্টাকে বলে আপনারা বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, সেনাবাহিনী এখন আমাদের সরকারকে বলছে আপনারা গুজবে কান দেবেন না, অথবা সেনাবাহিনী তাকে ভরসা দিচ্ছে। এগুলো বাইরে যখন আসে তখন মনে হয় তাহলে কি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কে কাকে ভরসা দেয় এবং কে কার মানে নির্দেশ মেনে চলে, এ নিয়েও কি টানাপোড়েন তৈরি হয়েছে? এগুলো কে তৈরি করে? এগুলোকে আমরা তৈরি করছি? এটা কি মানে নিউজ মাধ্যম তৈরি করছে, নাকি যারা ক্ষমতায় আছেন, যাদের দায়িত্ব ছিল এইটা মানুষের কাছে নিয়ে যাওয়া, এই ভরসাটা তৈরি করা যে এত বড় একটা মানে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এই আস্থাটা কিন্তু তারা তৈরি করতে পারলেন না। এটাই হচ্ছে মানে সন্দেহের বড় কারণ। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে, এত বড় অভ্যুত্থানের পরে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোর কি আরেকটু ঐক্যমতে পৌঁছানো নিজেদের জরুরি ছিল? এই প্রশ্নটাই বিপজ্জনক প্রশ্ন আপনি যেটা করেছেন না,
দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া উচিত, এই কথা শুনলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তাদের একটা অপমান বোধ হয়। তার মানে আমরা কি দেশের স্বার্থেও একমত হতে পারি না? প্রত্যেকটা দলের তো দেশের স্বার্থেই তার এজেন্ডা আছে। আমরা যেমন বাসদ কথা বলছি, আমাদের বিবেচনা দেশের স্বার্থে। এখন বিএনপি যখন বলছে বিএনপি, মঞ্জু ভাইরা যখন মঞ্জু ভাইরা, তাহলে কি করতে হয়? এই কেউ কাউকে ছাড় দিয়ে না, মানে ছাড় দেওয়ার প্রশ্নটা কিন্তু খুব মানে ভালো কথা নয়। আসেন না এই প্রশ্নে আমরা যুক্তিটা করি, যুক্তিটা যেটা গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণ করি। যুক্তিতে গ্রহণযোগ্য হওয়া জিনিসকে গ্রহণ করার মধ্যে দিয়ে কিন্তু ছাড় দেওয়া বোঝায় না।